সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে রবিবারের সকালবেলা উঠে আমি সালাদের ডেকোরেশন করছি, তবে বাসার জন্য না, ছেলের স্কুলের জন্য। ওর স্কুলে ফুড ফেস্টিভ্যালে যেটা হয় যে স্টুডেন্টদের নিয়ে কয়েকটা টিম গঠন করা হয়। প্রতিটা টিমে আলাদা আলাদা খাবারের মেনু দেয়া হয় আর টিম মেম্বাররা সেগুলো বাসা থেকে নিয়ে যায়। আমার ছেলের ভাগে পড়েছে সালাদে এবং মিষ্টি। যার ভাগে যে খাবারই পড়ুক না কেন একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে হয়। তো খুব বেশি যে ডেকোরেটিভ হতে হবে ব্যাপারটা এমন না, বাচ্চাদের ব্যাপার। আমি যেটুকু পারি সেটুকুতেই মোটামুটি পার হয়ে যাবে। ছেলের বাবা ছেলেকে নামিয়ে দিয়ে তারপর অফিসে যাবে আর প্রতিদিনের মতো রেগুলার টাইমেই বাসা থেকে বের হবে। সকালে উঠে আমি প্রথমে নাস্তা তৈরি করেছি, তারপর এটা করতে বসেছি। তো তাড়াহুড়ো করেই করছি, সময় দিলে হয়তো আর একটু বেশি ভালো করে করতে পারতাম। 2টা প্লেট একরকম করেই সাজাচ্ছি আর এটা কমপ্লিট হয়ে গেলে পলি র্যাপার দিয়ে ঢেকে দেব। আর মিষ্টিটা দিয়েছি একটা বাঁশের ঝুড়ির মধ্যে, মাটির হাঁড়ি বসে দিয়েছি তার মধ্যে। তো যেরকমই হোক সময় মতো কমপ্লিট করে দিয়েছি। ওদেরকে বিদায় করে দিয়ে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে সকালে নাস্তায় তৈরি করেছিলাম খিচুড়ি। ছেলে স্কুলে খাবে, মা আমি শুধু দুপুরে বাসায় খাবো। তো খিচুড়ি হলেই আমাদের হয়ে যাবে, তার সাথে গতকালেরও কিছু তরকারি আছে। তো ভাবলাম রান্নাবান্না ঝামেলা নেই, এই সুযোগে আমি রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করব। রান্নাঘরের মেঝেটা কয়েকদিন আগে পরিষ্কার করেছি। আর এই ফ্ল্যাটে আসা খুব বেশি দিন হয়নি, আসার আগে তো সব কিছু পরিষ্কার করেই নিয়ে এসেছি। আর নতুন ফ্ল্যাট, সব কিছু এখানেও পরিষ্কার ছিল। তো সব মিলিয়ে খুব বেশি যে ময়লা হয়েছে তা না, তবে গত রমজান মাসটা জুড়ে 1 মাস আসলে বাড়তি তেমন কোনো কাজ করতে পারিনি। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে রেগুলার একটা মেনটেনেন্সের ব্যাপার আছে সেটা করা সম্ভব হয়নি। তাছাড়া সবারই কিন্তু ইফতারের আগে একটা তাড়াহুড়া লেগে যায়, আর তাড়াহুড়া করতে গিয়ে রান্নাঘরটা এলোমেলো হয়, নোংরা হয়। আর রমজানের পরে যেটা হয় যে সবারই একটা ঝিমানি চলে আসে, কাজ করতে ইচ্ছা হয় না। তো আমি ভাবলাম আজকে রান্নাবান্না ঝামেলা নেই, রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেই, আপনাদের সঙ্গে শেয়ার করি যেন আপনাদেরও একটা মোটিভেশন আসে। সবার প্রথমে ওভেনটা পরিষ্কার করছি, তার জন্য একটা বাটিতে গরম পানি নিয়েছি, তার মধ্যে দিয়েছি সাদা সিরকা বা ভিনেগার। পানি খুব বেশি গরম ছিল না, সে কারণে বাটিটা ওভেনে দিয়ে আরেকটু গরম করে নিয়েছি। তারপর ওভেনটা বেশ কিছুটা সময়ের জন্য বন্ধ করে রেখেছিলাম। তাতে সিরকা মিশ্রিত গরম পানির ধোঁয়া উঠে পুরো ওভেনটাকে এভাবে ভিজে দিয়েছে। সেটাই এখন একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। একে তো গরম পানির ভাপ, তার উপর সিরকা খুব ভালো তেল চর্বি পরিষ্কার করে, আবার জীবাণুমুক্তও করে। প্রথমে শুকনা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি, তারপর সিরকা মিশ্রিত পানির মধ্যে এই টাওয়ালটাকে আরেকবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আরেকবার মুছে নিব। আমার ওভেন খুব বেশি ময়লা ছিল না। গত রমজান মাসে আমি কোনো কিছু রান্না করিনি, শুধুমাত্র খাবার গরম করেছি। তবে যত ময়লাই হোক, ওভেন পরিষ্কার করার জন্য এই পদ্ধতিটাই যথেষ্ট। এতে ওভেন পরিষ্কার হয় খুব ভালোভাবে, আবার জীবাণুমুক্তও থাকে। সবচেয়ে বড় কথা কি, ওভেন কিন্তু কখনোই খুব বেশি নোংরা হতে দেওয়া উচিত না, তাহলে এর মধ্যে তেলাপোকা আসে আর ইলেকট্রিক ডিভাইসে এর ভেতরে তার কেটে ফেলতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। সে কারণে রান্না করলে যদি খুব বেশি নোংরা হয়ে যায়, সাথে সাথে পরিষ্কার করে নেওয়াটাই ভালো। ওভেন পরিষ্কার করা শেষ, এখন পরিষ্কার করব ফ্রিজ। তার জন্য পানির মধ্যে সিরকা নিয়ে নিলাম, তবে এবার গরম পানি নেইনি, ঠান্ডা পানি নিয়েছে। আর এই পানিতে ভেজানোর আগেই টাওয়ালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছে। ভেতরটা ভেজা কাপড় দিয়ে এভাবে মুছে নেব। আর অন্যান্য যে লুজ পার্টস আছে সেগুলো বেসিনে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নেব। এভাবে কিছুদিন পরপর পরিষ্কার করে নিলে খুব অল্প পরিশ্রমেই ফ্রিজ পরিষ্কার করা যায়। ফ্রিজ পরিষ্কার করা একটা কষ্টসাধ্য কাজ, আর সেই কষ্টটাকে বাড়িয়ে দেয় যখন পানির সাথে কোনো ডিটারজেন্ট বা ডিশ ওয়াশিং লিকুইড, আবার কোনো সোডা ব্যবহার করা হয়। আর সেটা দিয়ে ফ্রিজ পরিষ্কার করার পর ফ্রিজ থেকে আবার সেটা তুলতে গিয়ে পরিশ্রমটা বেড়ে যায়। ফ্রিজ ব্যবহার করার সময় একটু সতর্কভাবে ব্যবহার করলে নোংরা হয় কম। তো যেই জিনিসগুলো ফ্রিজ থেকে বের করে আবার পুনরায় রেখে দিচ্ছি সেগুলো তো ঘেমে গিয়েছিল, সেটা ভালো করে মুছে নিয়ে তারপর রাখছি। রমজান মাসে একটা ক্লিনিং ভিডিও শেয়ার করেছিলাম, তাতে দেখিয়েছিলাম প্রতিদিন চুলার উপরটা কিভাবে পরিষ্কার করি। তো ভিতরের অবস্থা হচ্ছে এই।
বেকিং সোডা দিয়ে তারপর সিরকা দিয়ে দিলাম। এখন মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার করছি। তারপর এটা মুছে নিব ভেজা কাপড় দিয়ে। কিচেন হুড এই বাসায় নতুন লাগিয়েছি, তো এটাতে প্লাস্টিকের বা পলিথিনের একটা পাতলা আবরণ ছিল, সেটা আর তুলিনি, রেখে দিয়েছিলাম। ময়লা হলে একবারে তুলে ফেলবো, সেজন্য। প্রথমবার ধুতে গিয়ে কষ্ট কম হবে। উপরের অংশটা ঘষে ঘষে ধুতে হবে না, শুধুমাত্র আবরণটা তুলে ফেললেই হবে। এটার উপরে ময়লা কমই জমে, মূল ময়লা জমে এটার ভেতরে। তবে যেটুকু কষ্ট কমানো সম্ভব সেটা কমাতে দোষের কিছু নেই, বরং সুবিধা আছে। চুলার মতো এটাতেও বেকিং সোডা এবং ভিনেগার দিয়েছি, সাথে গরম পানিও ব্যবহার করেছি। কিচেন হুডের গাটা সিরকা মিশ্রিত পানিতে কাপড় ভিজে নিয়ে তারপর মুছে নিচ্ছি। আর এটা হচ্ছে লাইট, দুটো লাইট আছে, তো লাইটের উপর যে আবরণ আছে সেটা আর এবার তুলে ফেলছি না, থাক আর কিছুদিন, পরবর্তী কোনো এক সময় তুলে ফেলবো। এতক্ষণ ধরে যে সিঙ্কের উপর এত অত্যাচার চলল, সেই সিঙ্ক এবার পরিষ্কার করে নেয়ার পালা। শুধু আজ না, প্রতিনিয়তই কিন্তু সিঙ্কের উপর বিভিন্নভাবে অত্যাচার হয়। তো আমি যেটা করি যে কখনোই সিঙ্ক পরিষ্কারের ক্ষেত্রে কম্প্রোমাইজ করি না, যত ব্যস্ততাই থাকুক না কেন আমি রেগুলার সিঙ্ক পরিষ্কার করি, যেহেতু এটার মধ্যে প্লেট থাকে, গ্লাস থাকে, আরও খাবারের সাথে সম্পৃক্ত এমন অনেক কিছুই থাকে। তো প্রথমে দিয়েছি বেকিং সোডা, তারপর ভিনেগার বা সিরকা, তারপর এতে গরম পানি ঢেলে দিচ্ছি। এতে পাইপলাইনটা জীবাণুমুক্ত থাকবে, পরিষ্কার থাকবে, জ্যাম লাগবে না। এখন পুরো সিঙ্ক এবং গ্রানাইট পরিষ্কার করার জন্য একটা বাটিতে সেই বেকিং সোডা, সিরকা, গরম পানি আর এটার সাথে বাড়তি উপকরণ হিসেবে টুথ পাউডার নিয়ে নিব। টুথ পাউডারের জায়গায় টুথপেস্ট ব্যবহার করতে পারেন, তবে টুথপেস্টের থেকে টুথ পাউডার অনেকটাই সস্তা হলেও কাজ একই রকম, শুধু শুধু বাড়তি খরচ করার দরকার কি। আর এই যে মাজনি, এটা দেখতে, বিশেষ করে এটার কালারটা তারের মাজনির মতো, তবে এটা তারের না, এটা প্লাস্টিকেরই মাজনি। কিছুক্ষণ আগে আমি যে কিচেন হুড পরিষ্কার করলাম, চুলা পরিষ্কার করলাম, সেটা ফেলে দিয়েছি, কারণ কিচেন হুড পরিষ্কার করার পর ওটা বেশ আঠালো হয়ে গিয়েছিল। কিচেন হুড যেই ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি সেটাও ফেলে দিতে হয়েছে। এখন আবার নতুন আরেকটা মাজনি নিয়ে নিলাম। এগুলো পরিষ্কার করতে কখনোই তারের মাজনি ব্যবহার করা উচিত না, আবার হার্ড কোনো ক্লিনারও ব্যবহার করা উচিত না। আর যে কোনো ক্লিনিংয়ের কাজ করার সময় অবশ্যই হাতে গ্লাভস পরে নেওয়া উচিত। এটা কিন্তু কোনো ফ্যাশন না, এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমাদের স্বাস্থ্যের জন্য, আবার হাতের সৌন্দর্যের জন্যও। প্রথম একটু অসুবিধা হয়, পরে অভ্যাস হয়ে যায়। কদিন ধরেই রান্নাঘর পরিষ্কার করব করে আর করা হচ্ছিল না, খুব একটা অস্বস্তির মধ্যে দিয়ে দিন যাচ্ছিল। তো আজকে সাহস করে শুরু করলাম, আবার শেষও কিন্তু করে ফেললাম। তো শেষ করার পরে এত শান্তি লাগছে। সকালের খিচুড়ি আছে, আর গতকালের মুরগির মাংস কিছুটা আছে, সেই সাথে একটু বেগুন ভেজে নিলাম, সাথে সালাদ, আচার, লেবু। তো এই দিয়ে মা মেয়ের দুপুরে খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে একদমই ভুলবেন না। আপনার এই ছোট্ট লাইক আমার জন্য অনেক কিছু। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর এতক্ষণে আপনি যদি তা করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।